আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু বুশরাস সিম্পল লাইফ। কেমন আছেন আপনারা সবাই? নিশ্চয়ই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমি বুশরা আরেকটি নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে আমার এসেছি। একসাথে অনেকগুলো পার্সেল এসেছে, আরও কিছু পার্সেল আমার আগের ছিল, তো সব আজকে খুলে খুলে দেখবো ইনশাল্লাহ। টিমু থেকে টুকটাক কিছু কেনাকাটা করেছিলাম, সেগুলো খুলে দেখব। আর শেষের দিকে আমার বাসায় একবার মেহমান এসেছিলেন আর একটা চিকেন রোস্টের রেসিপি আমি রেকর্ড করেছিলাম, তো সেটাও আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো আমি টুকটাক শপিং করেছি আমার কিচেনের জন্য। আমি সবসময় কুপনটা আগে নেই, সে কারণে দেখা যায় যে ছোটোখাটো জিনিসপত্র আগে কিনি। তো এখানে কয়েকটা হেয়ার ক্লিপ ছিল, খুবই কিউট। আর এখানে আমি একটা স্কার্ফ অর্ডার করেছিলাম, তো দেখলাম যে ভালোই এসেছে প্রাইস ওয়াইজ। এগুলো এত সস্তা টিমুর মধ্যে। আর আমি ভুলবশত এক রকমের দুটাই অর্ডার করেছি। আমি ভেবেছিলাম যে মনে হয় একটু ডিফারেন্ট হবে, বাট পরে দেখলাম যে না, দুটা একদম মানে সেম কালারটা হয়তো বা স্লাইটলি এদিক সেদিক আর কি, এরকম। আর এখানে একটা কানের দুল ছিল, তো এটা দেখলাম যে সুই সুতা কানের দুল, ওইটার ডিজাইন আমার কাছে ইন্টারেস্টিং মনে হয়েছে, তো ভাবলাম যে কিনে নেই। আর এগুলো এত সস্তা থাকে টিমুর মধ্যে, মাত্র কয়েক পি বা 1 পাউন্ড এরকমই হয়ে থাকে আর কি প্রাইসটা। আর এখানে আমি একটা ঘড়ি অর্ডার করেছি আমার কিচেনের জন্য। তো আজকে বেসিক্যালি যে টুকটাক শপিং ওইগুলো আমি আমার কিচেন রিডেকোরেট করার জন্য আনিয়েছি। তো এখানে এই ঘড়িটা আমার খুবই পছন্দ হয়েছে, প্রাইস ওয়াইজ কোয়ালিটিও অনেক ভালো, অনেক হেভি ছিল। তো এটার মধ্যে ব্যাটারি লাগাতে হবে। আর এখানে হোয়াইট কালারের একটা লং স্লিভ টপস আনিয়েছি। অনেক সময় দেখা যায় সামারে স্লিভলেস কাপড় বা লং ড্রেস পাওয়া যায়, ওগুলো অনেক সুন্দর থাকে, বাট ওগুলোর নিচে আর কি পরার জন্য এইরকম লং স্লিভের প্রয়োজন হয়। তো এগুলো টিমোতে অনেক সস্তা, একটু চিকেন কারির মধ্যে ছিল, আমার কাছে প্রাইস ওয়াইজ কোয়ালিটি ভালো লেগেছে। আর এই একটা জুয়েলারি বক্স আমি আনিয়েছিলাম, ভেবেছিলাম বক্সটা একটু বড় হবে। আর এটার মধ্যে আবার অনেকগুলো ছোট ছোট বক্স, তো ভেবেছিলাম যে জুয়েলারি সব একসাথে রেখে দিব, আর যখন যেটা লাগবে আর কি, যেহেতু ক্লিয়ার আছে দেখা যাবে। পরে এগুলো এত ছোট এসেছে। আচ্ছা ঠিক আছে, এগুলো আমি মনে হয় টিফিন বা ফ্রুটস কেটে দিতে পারবো ইজানকে, মানে কোনো একটা কাজে লাগিয়ে দিব আর কি। আবার জুয়েলারি রাখা যাবে না, আমি যে প্ল্যান করে আর কি আনিয়েছিলাম সেটা হচ্ছে না। আমি টিকটক শপ থেকে আনিয়েছিলাম, আসলে খুঁজলে কি না পাওয়া যায়। আমার তো মাথায় ছিল না যে এই জিনিসগুলো চেঞ্জ করা যায়। তো এখানে যে আমরা গ্যাসের চুলা ইউজ করে থাকি সেটার উপরে যে কাভারগুলো থাকে সেটাই, তো পুরো সেট আসলে এখন পাওয়া যায়। তো অনেকেরই দেখা যায় মানে রান্না করতে করতে বা গ্রিস জমে সেগুলো পুড়ে যায় বা ডিসকালার হয়ে যায়, ঘষা মাজা করলেও পরিষ্কার হয় না। আপনারা এরকম কিন্তু চেঞ্জ করতে পারেন, আর এগুলোর কোয়ালিটিও বেশ ভালো। তো আমি টিকটক শপ থেকে নিয়েছিলাম, আপনারা চাইলে আমার অ্যাকাউন্টটা ভিজিট করে সেখান থেকে বাই করতে পারবেন। আর এখানে আমি টুকটাক কিচেনের জিনিস নিয়েছি। তো এখানে কিছু কোস্টার ছিল, ভেবেছিলাম একটু ছোট সাইজের আসবে, বাট এগুলো বেশ বড়, মানে চায়ের জন্য তো স্পেশালি এগুলো মানে বেশ বড়ই হয়ে যাবে। আর এখানে কিছু ডেকোরেশনের পিস আনিয়েছি, এগুলো আমার সবসময় অনেক বেশি কিউট লাগে। তো আমার একটা প্রয়োজন ছিল, বাট এগুলো একটা করে তো নেওয়া যায় না, পুরো সেট আসে। তো টিমু হচ্ছে আমার মানে ওই যে হাবিজাবি শপিং আছে ওইগুলো করার জায়গা। যখন ছোট ছোট জিনিস দেখি এত কিউট লাগে, আর স্পেশালি এই কিউট শোপিসটা তো আমার দেখেই ভেবেছি যে না, এটা আমার কিচেনে মানে রাখতেই হবে, এত কিউট। আর এটা কিন্তু মিউজিকও মানে প্লে করা যায় এটার মধ্যে। তো আমার ইজান বাবা বেশ সময় এটা দিয়ে খেলেছে। এখানে আমি কিছু কিচেন টাওয়াল নিয়েছি, আমার আগেরগুলো এখান থেকেই নেয়া। এগুলো আমি ইউজ করি না, ডিসপ্লের জন্যই রাখি। মাইক্রো ফাইবারের মনে হয় এগুলো, ম্যাটেরিয়ালটা ভালোই আছে প্রাইস ওয়াইজ। আর এখানে একটা ফ্রেম আনিয়েছি, হোম সুইট হোম, এটা ফ্রেম সহ এসেছে, এটাও অনেক সুন্দর। আর এদিকে আমি আরেকটা ওয়াল আর্ট বলতে পারেন আনিয়েছি, যেটা কিনা আমার ফ্রেমে লাগাবো। আমার কাছে ফ্রেম আছে, তো খুব সুন্দর করে ওরা রোল করে দেয়। তো এই তো কিচেনের মানে থিমের আর কি, এটাও সুন্দর। আর এখানে আরও কিছু কিচেন টাওয়াল আছে। তো এগুলো আনিয়েছি আসলে বেশ দিন হয়ে গেছে, বাট এখনও আমি সাহস করতে পারছি না যে আমার কিচেনটা রিডেকোরেট করব। আর এদিকে আমার কিচেনে রান্না করলে দেখা যায় যখন রোদ উঠে একদম ডাইরেক্ট আমার চোখে পড়ে রান্নার সময়, আর আমার সাথে সাথে মাথা ব্যথা শুরু হয়ে যায়।
তো আমার কিচেনের উইন্ডোর জন্য এই কার্টেনটা আনিয়েছিলাম, হাফ কার্টেন। তো এই ছিল আমার টুকটাক শপিং। আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন। আর এখন আপনাদের সাথে একটা চিকেন রোস্টের রেসিপি শেয়ার করতে যাচ্ছি, আশা করছি আপনাদের ভালো লাগবে। দাওয়াত মানেই হচ্ছে রোস্ট, পোলাও, কোরমা। রোস্ট বানাতে অনেকের কাছেই ঝামেলার মনে হয়। আমার বাসায় মেহমান আসলে আমি যেভাবে রোস্ট বানিয়ে থাকি আজকে সেটার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। দেশি মুরগি দিয়ে চিকেন রোস্ট রান্না করলে বেশি স্বাদের হয়ে থাকে, বাট যেহেতু আমরা বিদেশে থাকি এখানে দেশি মুরগিটা ওইভাবে পাওয়া যায় না। তো আমি বেবি চিকেন নিয়েছি আর এগুলোকে 4 পিস করিয়া আনিয়েছিলাম। তো ভালো করে পরিষ্কার করে এর মধ্যে লবণ আর হালকা একটু মরিচের গুঁড়া মাখিয়ে ভালো করে একটু সময়ের জন্য রেখে দিয়েছিলাম। আর এখন তেলটা গরম হয়ে এসেছে। এখন আমি এটা তেলের মধ্যে হালকা করে ভেজে নেব। খুব যে কড়া করে ভাজতে হবে তেমনটা না, হালকা করে ভাজবো। চিকেনটা ভাজা হতে হতে আমি মশলাপাতি রেডি করে নেব। আমার পেঁয়াজ লাগবে অনেকগুলো, তো আমি পেঁয়াজটা আজকে ব্লেন্ড করে ইউজ করব। তো পেঁয়াজ নিয়ে নিয়েছি আর একটা স্পেশাল মশলা আমি রেডি করব। তো এখন আমার চিকেন অলমোস্ট হয়ে গেছে, এগুলো আমি তেল থেকে উঠিয়ে নেব। তো চিকেন উঠিয়ে নিয়েছি আর এখন একই তেলের মধ্যে আমি গোটা মশলা দিয়ে দেব। এখানে দারচিনি দিয়েছি, এলাচি দিয়েছি, গোলমরিচ দিয়েছি, তারপরে কয়েক টুকরা লং দিলাম। এই তো দিয়ে ভালো করে একটু সময়ের জন্য ভেজে নেব। যখন এর থেকে সুন্দর একটা ঘ্রাণ বের হবে তখন আমি আদা রসুনের পেস্ট দিয়ে দেব। এখানে আমি ফ্রোজেন দিয়েছি, আপনারা চাইলে ফ্রেশ পেটেও ইউজ করতে পারেন। আর তারপরে আমি যে পেঁয়াজগুলো ব্লেন্ড করে নিয়েছিলাম ওইগুলো এখানে অ্যাড করে ভাজা ভাজা করে নেব। আর এদিকে এগুলো ভাজা ভাজা হতে হতে আমি আরেকটা স্পেশাল মশলা বানাবো চিকেন রোস্টের জন্য। এখানে কাজু বাদাম আছে, কিশমিশ আছে আর কয়েকটা ছিল কাঁচামরিচ। তো এগুলোকে একটু পানি দিয়ে আমি ভালো করে ব্লেন্ড করে মশলার সাথে দিয়ে ভালো করে এই পর্যায়ে মশলাটা কষিয়ে নেব। আর গুঁড়া মশলার মধ্যে আমি রাঁধুনির যে রোস্টের মশলা পাওয়া যায় প্যাকেটে, সেখান থেকে একটা প্যাকেটই পুরা দিয়ে দিয়েছি। এডিশনাল মশলা ঘর থেকে আমি দিয়েছি মরিচের গুঁড়া, ধনের গুঁড়া, জিরার গুঁড়া। আমার সব গুঁড়া মশলা অ্যাড করা হয়ে গেছে। এখন সব বাটা মশলার সাথে এগুলোকে ভালো করে মিশিয়ে ভালো করে নাড়াচাড়া করব যাতে মশলার কোনো কাঁচা স্মেল না থাকে। তারপরে যে বাদাম পেস্ট বানিয়েছিলাম সেটা ধুয়ে এটার মধ্যে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিয়েছি আর তারপরে ঢাকা দিয়ে এটাকে ভালো করে জাল করে নিলাম যাতে করে মশলাটা ভালো করে কষে যায়। তারপরে একটু টক দই আমি ভালো করে ফেটিয়ে এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে আবারও একটু সময় কষিয়েছি। মশলাটা আপনারা যত সময় নিয়ে কষাবেন রোস্টটা খেতে ততই মজার হবে। তো সবার পরে আমি কি করলাম, চিকেনগুলো দিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। আর স্বাদ অনুযায়ী লবণও আমি এ পর্যায়ে দিয়ে দিব, দিয়ে আবারও নাড়াচাড়া করে মশলার সাথে চিকেনগুলোর খুব ভালো করে মিশিয়ে নেব যাতে মশলা আর কি চিকেনের গায়ে লেগে যায়। তারপরে আবারও ঢেকে 10-15 মিনিট রান্না করেছি। তারপরে ঢাকনা উঠিয়ে আমি কয়েক টুকরা আস্ত কাঁচামরিচ দিলাম, কয়েক টুকরা আলু বুখারা দিলাম, কয়েক চাপ আমি টমেটো কেচাপও দিয়ে দিলাম, দিয়ে আবারও নাড়াচাড়া করে মশলার সাথে চিকেনগুলোকে মিশিয়ে নেব। রোস্টের ঘ্রাণটা যাতে আরও সুন্দর করে আসে সেটার জন্য সবার শেষে আমি কেওড়া জল দিয়ে দিলাম। আর তারপরে এখন ঢেকে এটাকে রান্না করব যতক্ষণ না পর্যন্ত চিকেনটা একদম ভালো করে কুক হয়ে যায়। আপনারা চাইলে এ পর্যায়ে ঘিও অ্যাড করতে পারেন, এতে করে আরও সুন্দর একটা ফ্লেভার আর স্মেল অ্যাড হয়। এই তো আমার চিকেন রোস্ট রেডি হয়ে গেছে, আমি এতটুকুই গ্রেভি রেখেছি। তো রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আমাদের বাসার সবাই এই রোস্টটা অনেক বেশি পছন্দ করেন। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।